আপা, এই আপা, আপা, কি রে, কি হয়েছে? এত চিল্লাইতেছিস কেন? দোয়া কইরো, শাড়ি দোকানে যাইতেছি। এতক্ষণ উনি শাড়ির দোকানে যাইতেছে? এত বড় হয়েছে, এতগুলা ব্যবসা বাণিজ্য দিলাম, সবগুলা লস। আমার দোষ কি? তোমার স্বামী সে তোকে শখের তোলা 80 টাকা আমার নায়ক বানাইবো। লয়ে গেছে ফিল্ম অফিসে 25,000 টাকা দিয়ে আইছে। পরের দিন যাই শুনি ফিল্ম অফিসে তালা মারানো। পাবলিক করে বললাম কি হয়েছে ভাই? ভাই কালকে ক্যামেরা চালান দেখাইছে, ওটা ক্যামেরার ভিতরে ফিটা ছিল না, গ্রর করে আওয়াজ করছে। আপনারা বুঝেন না, ওরা সিটিং পার্টি। আমার নাকি বলে জুকার হওয়ার উপযুক্ত না, নায়ক বানাবে। ওইখানে খালি মায়ের শেয়ার বাজারের টাকা কত, 70 80 টাকা শেয়ারের ব্যবসা কর। কতটি টাকা শেয়ার বাজারে চলতেছে, কি অবস্থা আল্লাহ জানে হবে। সব খালি আমার দোষ। তোমার ওই যে দিন কানা স্বামী, এর সব দোষ। তোমার বয়স কম, তুমি কানা লাগুরো কেন? এই খবরদার, আমার কানা কইবে না। আমি না হয় দিনে দেখি না, রাত্রে তো ঠিকই দেখি, না হইলে আমার বাচ্চা কাচ্চা হয় কেমনে? এই কানা, চোখ তো গেছে, এখন মুখটা একটু বন্ধ কর না। এই এখন বাদ দাও তো, বাগিনা বাগিনাকে কথা কইলে আপনি এখন এখন ইম্পর্টেন্ট কথা। কারণ আজকে শাড়ি দোকানে যাইতে হবে, সকাল সকাল গেলে বেচা কিনি বেশি হবে। ওই এই দুলা ভাই চলো। হ্যাঁ শোন, চাবি নিছ? হ্যাঁ সব নিছি, সব নিছি, সব নিছি। চল। আরে আমি না, মাল্লিকা আমারে আভা মারছে। তুমি আমার তুই আভারও তুললে কেন? কানার ঘরে কানা। এই খবরদার, কানা কবি না। দেখছ তোর স্বামী কানা, এটার হলো আমার আটটা হয়। আয় আয় আয়, যা, এক বেলা দেখে তাই আমি 6 বাচ্চার মা, আর 2 বেলা দেখলে আল্লাহ জানে কপাল আমার কি হইতো। দুলা ভাই, আরে এদিকে, আরে ওই তো শালা, শালা রাখো। সরো সরো। আরে আমার স্পিডের উপর পড়তেছো কেন? মোরা খালি আমার আসো। এই স্যার, আমি কানা নাকি? হ্যাঁ, কানারা তো কোনদিন স্বীকার করে না সে যে কানা। ও তুমি তো দিনে কম দেখো, কানা না। ওই আমার কই যায়? এইদিকে জুতা খুলো, জুতা খুলো। আরে খুব তাড়াতাড়ি কর। আসো। এটা তো কই যায়? এই কানার বাচ্চা কানা। এই আমার বাপরে নিয়ে কথা কবি না। ওরে বাপ রে, এদিকে এদিকে, এখানে এখানে রাখো। দুলা ভাই, তুমি হালকা কাজ করো, তুমি সুন্দর করে গড়টা মোছো, আমি বালতি এনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। দুলা ভাই বালতি নাও। আরে এটা আমার মুখ, ওইটা তো ফেটো আছে। বালতি ধরো, এই যে বালতি, এই নাও নেকড়া। আচ্ছা আচ্ছা টাকা নেবো না। এই আস্তে কথা কও। আচ্ছা ঠিক আছে, ঘর ভালো করে মোছো। তো তো সব কাজে খালি ফাঁকি মারে আর কইবে আমি আন্দা, আমি দিনও দেখি না, রাত তো সবই দেখো, খানা তো ঠিক মতো খাইতে পারো, কাজের বেলায় ফাঁকি মারো। কি করছে এগুলারে? একটু বসতে দিলে কাজ করবো না? এক্সকিউজ মি, এটার দাম কত? কি মায়া দিলা বন্ধু, মায়া দিলা, প্রেম শিখাইয়া বন্ধু আমায় প্রাণে মারিলা। তোমার ভালোবাসায় বন্ধু, তোমার ভালোবাসায় বন্ধু আমায় ভুলাইলা। কি মায়া দিলা বন্ধু, মায়া দিলা, প্রেম শিখাইয়া বন্ধু আমায় প্রাণে মারিলা। তোমার ভালোবাসায় বন্ধু,
মারিলা। মিষ্টি হাসি দিয়া যখন করে কথা তুমি, উদাসী হয়ে আমারে মন পাগল হই গয়ামি। যখন তুমি পাশে বসো হাতে রাখো চাই না বোঝা কখন পুরাই সকাল বিকাল রাত। তোমার ভালোবাসায় বন্ধু, তোমার ভালোবাসায় বন্ধু আমায় ভোলাই না। কি মায়া দিলা বন্ধু মায়া দিলা, প্রেম শিখাইয়া বন্ধু আমায় প্রাণে মারিলা। হয় না যখন তোমার সাথে দুই একটা দিন দেখা, মনে হয় গো এই ভুবনে আমি বড় একা। পুকুরেতে শাপলা ভাসে পানি নড়ে চরে, তোমার কথা বন্ধু আমার শুধু মনে পড়ে। তোমার ভালোবাসায় বন্ধু, তোমার ভালোবাসায় বন্ধু আমায় ভুলাইলা। কি মায়া দিলা বন্ধু মায়া দিলা, প্রেম শিখাইয়া বন্ধু আমায় প্রাণে মারিলা। ও ভাই ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন বিয়া করছি তো, 2-3টা শাড়ি দেন ভালো চেকা, বউ যাতে খুশি হয়। এখনো বিয়ে করি নেই। আরে আমি আপনি না আমি। আপনি কটা শাড়ি নেবেন? 2-3টা। বসেন বসেন। আচ্ছা বসেন। আচ্ছা। এই কিরে শালা, আমাকে দোকানে তো উষা দিছে, মাঝখানে ডিবলা কি রে? এই যে ভাই, এটার দাম কত? 1 মিনিট। কাস্টমার এভাবে কেউ বলছে? ও ভাই কাস্টমার, ও ভাই কাস্টমার। এই আল্লাহ মির্কি বেরাম ও ভাই উঠেন না ভাই। ও মা এটা তো আবার কইরা যাচ্ছে। ও ভাই উঠেন না ভাই। এই মহিলা গেল না মামাতে কইরা যায়। এই। জুতা কই মির্কি বেরাম, জুতা কই? মির্কি বেরামে কি ফেটা বাড়ি গেছো না মুখে? আরে নাকে ঘুম দেখতে হয়। ও ভাই কাস্টমার। ভাই। ও ভাই আমার দুলা ভাই চোখে দেয় না। ও ভাই। ভাই উঠেন ভাই উঠেন। আরে কত বড় কাস্টমার। ওই মিয়া, আমার তো এটা পানিকে, আমার জুতা দিয়ে পিটানকে। ভাই আমার দুলা ভাই চোখে দেয় না, আন্দা। কি ব্যাপার, আপনি জুতা দিয়ে বাইরে যাবেন? আর আপনারও জুতা দিয়ে পিটাই নাই তো, আপনার জুতা দিয়ে হুঙ্গাইছি মির্কি বেরাম দেখি। ওই মিয়া, কথা সাবধানে কন, আমার 14 গোষ্ঠী মিটবে কেউ ওর মির্কি বেরাম নাই। তোকে দেয় না, এটা রাখতেন কে লেগা? আজকে বিদায় করতাম ভাই, মাফ করে দেন দুলা ভাই, মাফ চাই নাও। ভাই ভাই ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দিন, আমি চোখে দেখি না তো। দুলা ভাই এ তো মেয়ে মানুষ। ইডিয়েট, ননসেন্স। পুলিশ হলো এতে দাড়ি করতো। দুলা ভাই এটা তো মেয়ে মানুষ। সরি, আমার দুলা ভাই দিনে চোখে দেখে না, মাফ করে দেন। এসব আন্দোলন দোকানে রাখেন কেন? তোমার জন্য একটা সুন্দর কাস্টমার হারাইছি। তুই কাঁদে আমার বল। খবরদার, এই মেয়ে আমার অন্ধ কইছে আমি দোকান আজকে বন্ধ কর, আমি আর দোকানে থাকবো আমি না। আবার যাই করে দিব, তুমি নারীর মুখে চুমা খাইছো। মানুষের মুখে আবার কইয়া দিব। আরে শোন, আমি অন্ধ তো, আমি তো চোখে দেই না, আমি তো তোর চুপো খাইতে পারি। লান, হালুয়া খান। আসেন ভাই আসেন, আমার দোকানের হালুয়া হেভি গরম হালুয়া, ফাটাফাটি হালুয়া, খুব টেস্টি, খাইলে আবার খাইতে মন কইবে। হালুয়া আলি কেরম আছে? গরম হালুয়া মুখে মারবো কিন্তু। দেখো
ফুটুসি কেমন আছো? খুব ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আঙ্কেল? আঙ্কেল আবার কোথায় পাইলা? গরম গরম হালুয়া খাবেন আঙ্কেল? তুমি আবার আমাকে আঙ্কেল বললে? তোমার বাবাকে আমি আঙ্কেল বলি, উনি আমাকে নিজের ছেলের মতো দেখে। আর তাছাড়া তুমি জানো না এই 10 গ্রামের মধ্যে আমাকে কে না চেনে বলো? আমাকে এই যে দেখো আমার লুক দেখো, কিন্তু আসলে আমার নামটা হচ্ছে ভোলা। ও ভোলা ভাই, আগে কইবেন। হ্যাঁ, এই এতক্ষণ পর চিনতে পেরেছো। তাছাড়া তুমি তো আমাকে ভুলেই গেছো, সেই ছোটবেলার কথা। তোমার সঙ্গে কত একসঙ্গে স্কুলে এই খেলাখেলি করেছি, কানামাছি কুতকুতানি খেলে। এই ছাগলটা কেটা? তারপর মাছ ধরেছি, তারপর তুমি আমার পুঁটি মাছ নিয়ে দে দৌড়, আমি আবার তোমার টাকি মাছ নিয়ে দে দৌড়, এরকম কত খেলাধুলা করেছি। তুমি কি সেই ইয়েগুলো স্মৃতিগুলো ভুলে গেছো? উল্টো ছিল কি কয় এত কথা দেখছি? কেন করলাম জানো? তুই আইসব কাস্টমার হালুয়া খাই চলে যাবি, এত বকর বকর কি? বাবা আসার টাইমে আপনি ফোটান ফোটান ফোটান। বাবা, সারা ওয়ার্ল্ড থেকে আমি চাইনিজ কুংফু কারাতে তাইকান্দো শিখেছি। বাবা আসুক বাবার কাজে, আমি আসবো আবার আমার কাজে, কথাটা মনে রেখো। ঠিক শুনিয়ে তো অন্য যায় না। বাই। কোত্থেকে যে আসে সব পাগল না যায়। এই ফুলটুসি, এই পাগলটা তোরে কি কইলে এতক্ষণ? ওরে আমি চিনি না। হে কইলো সে নাকি ছোটবেলায় আমার সাথে লেখাপড়া করছেন, নাম নাকি ভোলা। বলা? কার ভোলা? বলা জাগা, এসব পাগল ছাগলের কথা কান দিবি না। তোর হালুয়ার ব্যবসা কেমন যাইতেছে? দারুন। তোমার শাড়ির ব্যবসা কেমন যাইতেছে? আরে আমার আর আমার দুলাভাইয়ের ব্যবসা জমজমাট। শাড়ির দোকানে খালি কাস্টমার আর কাস্টমার। যাই দোকানে যাইতে হবে। না না না, একটু হালুয়া খাইয়ে যাও। ও তোর হাতের হালুয়া না খাইলে তো আবার ভালোই লাগবো না। সেগারিন দেশ না চিনি, খবরদার 2 নম্বরই করিস না। সি সি, এই কথা বলতে পারলা? তোমার না। আমি 2 নম্বর হালুয়া খামু? না না আমি জানি। শুন, টেস্ট নাই। টেস্ট তোর হালুয়ার কোনো জুড়িয়ে নাই। শুন, ওই পাগলটা যদি আবার আসে খালি আমার একবার খবর দিবি। দুলাভাই, দুলাভাই, সর্বনাশ হয়ে গেছে। ঠেলা গাড়ি নিচে পড়ছো? আরে আমি ঠেলা গাড়ি নিচে পড়ি নেই, সর্বনাশ। এই দেখো হিসাব নিকাশ শেয়ার বাজারের। ওরে তুমি তো দিন কানা কারে কি দেখা। শুনো, দশ হয়ে গেছে। আমাদের ব্যাংকে 10 লাখ ছিল না শেয়ার বাজারে, ওইটা এখন 10,250 টাকা আছে। আবারে তুমি 10 লাখ টাকা দিছো না, ওইটা 10,250 টাকা সব মার গেছে। জানি, আমি জানি তোকে দুইজনে দিয়ে কিচ্ছু হইব না। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার টাকা ফেরত দে। যা দোনো দোনো যাই। ঠিক আছে, আর খাড়াও শুট শুট ভাই, বল চিন্তা কর যে এই টাকাটা কেমনে ফেরত নেওয়া যায়। তুই তো বুদ্ধিমান বলা, চিন্তা কর একটু। দুলাভাই, হ্যাঁ এই টাকা যেহেতু আমাকে শেয়ার বাজারে যে হারাইছে, হ্যাঁ, আমরা এক কাজ করা, মতিঝিল এলাকা শেয়ার বাজারের সামনে একটা ব্যবসা করি। কি ওই ব্যবসা জমজমাট। কি ব্যবসা? ওইখানে দেখছি শরবত আর ফান সিগারেট খুব দুমতে চলে। ভালো বিশ্বাস। কারণ যারা শেয়ারে মাইর খায়, আয় 2 গ্লাস শরবত খায়, ও। খায় 1 কিলি ফান খায়, সিগারেট খায়। আমি দেখছি ওইখানে দুমতে ব্যবসা চলে। এই 10 লাখ আমরা ওইখান থেকে উঠে আনুম। এই যে সুন্দর কথা কইছো। কয়েকদিন তখন শাড়ির দোকান বন্ধ রাখুন। তাই তো কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। চুপ! আবার কবিতা বলা হচ্ছে? কবিতা? আমার সর্বনাশ আর ওনার পোষ মাস। যাও টাকা নিয়ে আসো। পত্রিকা আমি যাই না, দৌড়ে বের হও। যাও টাকা নিয়ে আসো, যাও বের হও। এতে এমন কিচ্ছা কাহিনী শুরু করছি বিপদের সময়। বাবা শরবত দেখো, ভালো করে ব্যবসা করো। মাইমা, আপনার বোলারা ডাক দেন, বেশি বাড়াবাড়ি শুরু করছে। আপা, নতুন ব্যবসা যাইতেছি, দোয়া দোয়া করিস আপা। তোমার কি সাথে না ভালো করে বলো। উঠা তো তোর উঠাইছে সব। এই যে আমার উঠাই চলো। এই খারাপ, নতুন ব্যবসায়ী যাইতেছি, আমার মায়ের একটু সালাম করে নে। কানে ধরে টানা, মারে রেখে আমার সালাম করো। মা ডান দিকে। কিরে তোর কি মাথা খারাপ? বড় মা কস এ কারা আমাকে ছেড়ে তো আমার আপা, মাথা ঠিক নাই তোমার। এটা তোমার খাটো খুটো কুটকুট মা, এটারে সালাম দেন। মাইমা একটু দোয়া করে দেন আপনার ফোলারে। মা একটু দোয়া করে না আসি। হ্যাঁ এবার আমার আবার গাল দরকার, তুমি আমার সালাম দিবে না?
থাক সালাম লাগতো না। ওরে বাপরে, কানার ঘরে কেন সব বুঝে। এর শুরু করি। শরবত, পাঞ্চবাড়ি, শরবত, পাঞ্চবাড়ি, শরবত, পাঞ্চবাড়ি, শরবত। পাঞ্চবাড়ি। এই গরমে শরবত, পাঞ্চবাড়ি ঠান্ডা শরবত। আসছে, একটা কাস্টমার আইছে। আচ্ছা, এই শরবত। আসছে, কানার ঘরে কানা এত জোর চিল্লায়। পান দুলাভাই কানা এক গ্লাস শরবত খাই যান, কানার শরবত দারুন। এই হ্যাঁ আবার কানা, আমি কানা। তো তুমি কানারে কি কম? ওই তো কানা। শরবত আছো, দেখো শরবত। এই বরফের এই শরবত। কি শরবত? এই শরবত, শরবত। এই যে এই বরফ দাও তো বরফ মানে ভাই, তাড়াতাড়ি 2 গ্লাস দেন। আমি শেয়ার বাজার ভাই শেয়ারে কি আজকে নামছে না উঠছে? এই যে দেখেন পত্রিকা লই ঘুরতেছে, পড়ে গেছে আমার আমার বসে শেয়ারের খবর কি? এ কটা শেয়ার আর বাকি রয়েছে? আমাকে শেয়ার গুলো উঠবো? আর তুমি তো মনে চোখে দেখে কেমনে দেখতেছে? কানার ঘরে ঠান্ডা কম, ভাই শরবতটা কেমন? ঠান্ডা কম, তবে মাথা ঠান্ডা হচ্ছে। আরো 2 গ্লাস খান। এই দাও দিলে ভাই, আরো দাও। আপনি কি আলোচনা দিয়ে মাথা দিলেন কে? আমার তুলাবে 3 কানা। তোর টাকা দিব না, কিচ্ছু দিব না, এমনি মাথা গরম। এই কানার ঘরে কানা কি করছো? কাস্টমার চলে যাইতেছে। ঠান্ডা শরবত। ঠান্ডা শরবত। এর বসা জায়গাটা নির্বিলে আছে। বসো। তুই বস, তুই বস। এত হাঁটতে পারো না, বসো। আরে এটা আমার উপরে বসে গে। তোমার আমি কানা এমনি কই সারাদিন? কানা তো ভালো কথা। এই যে ভাই, 1 গ্লাস শরবত দেন তো। এগুলা শরবত দিতা করতেছে ডালো। একবার এক কাস্টমারের মাথা ডালছো, মার খেয়ে পরে আবার দাও। মাইন্ড সব আরে আমার কাস্টমার দাও, আমি খাইলে তোমার পন্থী থাকবো। একটা দেন। ও আরেক গ্লাস। এই তো কাস্টমার, ভালো কাস্টমার পাইছে, বেঁচে লাও সব। ওই যে ফুটছে, বেশি দিও না, তুমি তো পন্থী ডুবাইবা। এবার দাও। আরে এদিকে না, আরে কানা এদিকে। এই যে তোমার কাস্টমার আই গেছে, এবার আমার ফাংশনের ইচ্ছা না। দে 20 টাকা দিছি নি, তুমি তো আবার কানা। হ্যাঁ 20 টাকা। দুলা ভাই, আমার মনে হয় এই ছেলেটা শেয়ার বাজারে লস খাইছে। লস খাইয়া পাগলের মতো 2 গ্লাস খাইয়া গেছে, মাথা ঠিক নাই। না তোমার যে কুখ্যাত শরবত, সেটা আধা গ্লাস খাওয়ার সম্ভব না। ঠান্ডা শরবত। তোমরা যেভাবে পান সুপারি বিক্রি করো, তোমাদের লাইসেন্স দিছে কে? দুলা ভাই, হ্যাঁ। ওকাদের লাইসেন্স সিস্টেম শুরু হয়েছে? না তো। শুরু হয় নাই? না। তারা কোটি কোটি পর ফাঁকি দিচ্ছে। ওদের লাইসেন্স আছে কিনা আল্লাহ জানে। আমার করে পুলিশের লাইসেন্সের কথা কয়। এই বেটা, এটা শেয়ার বাজার, এখানে পান বিক্রি করার কোনো জায়গা না। পুলিশ ভাই শুনেন, এই শেয়ার বাজার থেকে আমরা সালাদুলা ভাই 10 লাখ টাকা থুইছি, 10,000 টাকা আছে। হ্যাঁ। এই শেয়ার বাজারে সব হারাইছি, লস খায়া লস। লস খাই 10,000 টাকা আছে অ্যাকাউন্টে, তাই না দুলা ভাই? আমার দুলা ভাই দিন কানা, দিনে দেখে না কত কষ্টের টাকা আমার নিয়ে নামছে এই শালা দুলা ভাই। পুলিশ ভাই, তখন চিন্তা করলাম যে এই টাকা আমরা শেয়ার বাজারে হারাই গেছি, ওইখান থেকে এই টাকা উঠাই নিব। কারণ শেয়ার বাজারে যাদের মাথা ঠিক থাকে না, অনেক টাকা লস খায়, তারা বেদেশে হয়ে যায় 2-3 গ্লাস শরবত খায়, ঠান্ডা শরবত, 2 কিলি পান খায়, একটা সিগারেট খায়। চিন্তা করলাম যেখানে টাকা হারাইছি এখান থেকে উঠাই নিব, তাই না দুলা ভাই? হ্যাঁ, হ্যাঁ। খবরটা তারে দিয়েন না। মাঝে মাঝে। পাড়ি দিতে চায়। তো। এই, কি করতে চায়? এই উঠে উঠে এই বাড়ি দিয়ে দাও খবরটা। খবরটা ওই পুলিশ। ওই আরে পুলিশ এদিকে না, আরে ও দূরে কানার ঘরে কানা, ওইদিকে পুলিশ। পুলিশ সাহেব, শোনেন, মারবেন কেন আমাদের? আমরা আমাদের মেহনত করে অপরাধ কি? খাইতাছি। হ্যাঁ? কাজ করে খাই। চুপ। আমি কথা করছি। পান শোনেন, এই নেন, আমরা যাইতেছি, আমরা ভদ্রলোক মারবেন তো। এলাও বালতি নাও। দুলা ভাই, আচ্ছা। পুলিশ মানে এখানে শরবত দিয়ে দেন। না, ঠান্ডা ঠান্ডা শরবত খাইবেন? খাইবে না? না, আমার সর্বত দিলে খুশ হয়ে যাবে। ও, তাহলে তো পয়সা দিব না। চলো। এই ভাঞ্চবারে, এই সর্বত। এই ভাঞ্চবারে, তুমি আসবে? আসো। পান সিগারেট, সর্বত, পান সিগারেট। সর্বত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো। হ্যাঁ তাড়াতাড়ি আসো। ও প্রাণ সই যাও কই কোমর দোলাইয়া, আর রূপ দেখিয়া আমি সবে ফেলছে গোলাইয়া। ও প্রাণ সই যাও কই কোমর দোলাইয়া, রূপ দেখিয়া আমি সবে ফেলছে গোলাইয়া।
চোদ্দ পুষ্টির নাম ঠিকানা দিস ভুলাইয়া, তুমি দিস ভুলাইয়া। কোমর দুলাইয়া বাঁকা মাঞ্জা দুলাইয়া, মাঞ্জা দুলাইয়া বাঁকা কোমর দুলাইয়া। তুমি দুষ্টু হেসে দুষ্টুমিতে মনটা জড়াইয়া, ঝালায় পড়ায় মারো প্রেমের আগুন ধরাইয়া। ভেন্না কাষ্টের মনটা আমার দিছো পড়াইয়া, তুমি দিছো পড়াইয়া। আগুন ধরাইয়া মনে আগুন ধরাইয়া, আগুন ধরাইয়া প্রেমের আগুন ধরাইয়া। ও প্রাণ সই যাও কই কোমর দুলাইয়া, রূপ দেখিয়া আমি সবই ফেলছি গোলাইয়া। অঙ্গে তোমার প্রেমের ঢেউ, বুকে সুখের পাহাড়, ভালো মানুষ পাগল হবে দেখে রূপের বাহার। সঙ্গ তোমার ভালো লাগে কথা, গোপন দ্বারে বারে বারে দিও না গো ব্যথা। ভালো পানি না খাওয়াইয়া খাওয়াও ভুলাইয়া, চোদ্দ পুষ্টির নাম ঠিকানা দিস ভুলাইয়া, তুমি দিস ভুলাইয়া। মাঞ্জা দোলাইয়া বাঁকা কোমর দোলাইয়া, কোমর দোলাইয়া বাঁকা মাঞ্জা দোলাইয়া। তুমি দুষ্টু হেসে দুষ্টুমিতে মনটা জড়াইয়া, ওই হই আয় হায়, হায় জ্বালায় পড়ায় মারো প্রেমের আগুন ধরাইয়া। ওই হই আয় হায়। একটুখানি হাসি দিয়া মনটা সুখে ভরাও, ভালোবাসার ছোঁয়া দিয়া ফুলের মধু ঝরাও। হাসলে তুমি কান্না ভুলে খুশিতে সব হাসে, তুমি আসলে পৃথিবীতে স্বর্গ নেমে আসে। ভালোবাসার ধোঁয়া মনে দিছো ছড়াইয়া, ঘেন্না কাষ্টের মনটা আমার দিছো পড়াইয়া, তুমি দিছো পড়াইয়া। আগুন ধরাইয়া মনে আগুন ধরাইয়া, আগুন ধরাইয়া প্রেমের আগুন ধরাইয়া। ও প্রাণ সই যাও কই কোমর দোলাইয়া, রূপ দেখিয়া আমি সবই ফেলছি গোলাইয়া। চোদ্দ পুষ্টির নাম ঠিকানা দিস ভুলাইয়া, তুমি দিস ভুলাইয়া। কোমর দোলাইয়া বাঁকা মাঞ্জা দোলাইয়া, মাঞ্জা দোলাইয়া বাঁকা কোমর দোলাইয়া। তুমি দুষ্টু হেসে দুষ্টুমিতে মনটা জড়াইয়া, ঝালায় পড়ায় মারো প্রেমের আগুন ধরাইয়া। ভেন্না কাষ্টের মনটা আমার দিছো পড়াইয়া, তুমি দিছো পড়াইয়া। আগুন ধরাইয়া মনে আগুন ধরাইয়া, আগুন ধরাইয়া প্রেমের আগুন ধরাইয়া। সরি ভাই। আমি না দুলা ভাই। ও তুই তুই কই দিছিস? আমার তুই আরে এই যে কই যায়, এই যে এবারে তোকে হালাই দিব, অন্ধ করো অন্ধ ঢুক। দাঁড়া দাঁড়া। আরে এই দুলা, এই মারা যাইব তো। দুলা ভাই, হ্যাঁ। হোটেলে এটা 5 স্টারের মতো, খারাপ না, এটা সুপার স্টার। কই যাও? আর ওই এইদিকে এইদিকে বালতি রাখো। এই যে চেয়ার। এই স্যার, আমি কি অন্ধ নাকি দেখি না? না তুমি তো অন্ধ না, তুমি যে কি এটা আমি জানি। এই দাও অন্ধ করো অন্ধ, এই যে চেয়ার ভাই। হ্যাঁ বসো। এই যে মেসিয়ার ভাই, এদিকে আসেন। এইদিকে স্যার। আর ওইদিকে নয়, এইদিকে। হ্যাঁ ভালো করে মতো। এটা মেসিয়ারের মুখ। বলেন কি খাবেন? ভাত দাও, ভাত 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 আগে ভাত দাও। ভাত দিব? হ্যাঁ আগে ভাত আনো, জলদি খিদা লাগছে। যা ভাত নিয়ে আসো। দুলা ভাই হ্যাঁ। কি খাইবা? এই কি আছে? আপাতত গরুর গোশত আর ডাইল আছে, কি খাইবেন? দুলা ভাই তোমার প্রিয় খাওয়া গরু গোস্ত আছে আর ডাইল। এই দাম গরু মাংস ডাইল। গরুর মাংস ডাইল। হ্যাঁ আসুন, এই ডাইলের মধ্যে আমের বড়া আছে না? আমের বড়া আছে? আডি 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 আমের বড়া দিয়ে ডাইলেন। যা এই ভাত মাখো, ভাত মাখো। এটা কয়ে দিতে আমি কি কানা কি? হ্যাঁ দে এলন আমের আডি। ওরে আমের বড়া দুলা ভাই। গরুর গোশত। তুমি তো পরে খাইবা, আগে আমি খাই। এলো গরু, হাত দিয়ে নাও। দুলা ভাই খুব ভালো জিনিস, একটু ডাল দি। এই নাও, অল্প করে দিচ্ছি। আর তুমি তো আমের বড়া খাও না আমি জানি, এটা আমি খাই। মা কত বড় বড়া রে।
এটা তার কিছু নাই। দেখো এটা কি এর হাড্ডি? আর এটা মনে হয় সিনার হাড্ডি। ভালো করে খাও, করে খাও। পাথর সিনার হাড্ডি না? ও দেখো এটা তো ভাত, কত বড় ভাত। এই দোকানের মালিক ম্যানেজার কে আছে? এই মাসিয়ার, এই বড় এদিকে। এটা কি ভাত কেন? এটা ভাত কর। অর্ধেক টাকা ভাবি না, সিটারি ভাব দে। 1 পয়সা দিস না। এটার ভিতরে কিছু নেই, আরেকটা বাড়া নিয়ে আয়, তাইলে বড়। যেটার ভিতরে আম লাগানো আছে এটা আরেকটা আনজা। আচ্ছা জলদি দুলাভাই খাও। টাকা অর্ধেক দিব না, খাও। বেলা মনে হয় আমাকে বিয়ে করে পাইছে নাকি? আবার কি ভাত না? আমি তো ভয় পাই গেছি। এই আমার ভাড়া কই? জলদি আন বেটা। এলো নামের ভাড়া আরেকটা। এলো এটা লই যা। আরে ভাড়া রে ভাড়া, আরেকটা বড়া আর আমের আটি। দুলাভাই আমা আগের টাইনে দিতে তো এইরকম লাগতেছে দুলাভাই। বুঝতেছি না তো, এটা দেখো তো এইটার মধ্যে কিছু নাই রে। কিছু নাই? না। হাই হাই, এটা তো আগে দিকে খাইছি ঈদের মতোই লাগতেছে আমার বড়া। ঘটনা কি? এ মেসিয়ার, এই বড়া এদিকে। জি হ্যাঁ বলেন। এর আমার বাড়া দিলে এটার মধ্যে তো কোনো মাল মশলা নাই। এই আমের বাড়া সকাল থেকে 42 জনের সুইসা খাইছে। 42? কই কি? আপনি হোসেন 43 নম্বরে। হ্যাঁ, এটার ভিতরে আর কি থাকবো? তোর মালিক রে ডাক। মালিক নাই, ম্যানেজার। দুলা ভাই উঠো, এউঠো মাথা কামড়া। উঠো। ভাই ইসলামি এদিকে। আরে কই যায়? আরে কান্নার করে ভাই রাখো। আরে বাতি রাখো। ওই দেখো তো বেটারে ডাকিয়া লাগছে। এনে রাখো, অন্ধর করে অন্ধ। কান্নার করে কানা। এই কানা কইছ না মানে? এই যে ভাই, আপনি মেসিয়ারে কইলে আপনি বলে ম্যানেজার, আপনার মালিক কই? মালিক বাইরের হোটেলে খাইতে গেছে। মালিক বলে বাইরের হোটেলে খাইতে গেছে, নিজের হোটেলে না খাইয়া এই দোকানটা হোটেলে ঢুকছি। দুলা ভাই শেষ করে আলাইলো। যেই হোটেলের মালিক নিজেই খায় না, সেই হোটেলে বলে আমরা খাইতে আসি। আবার কি দোষ আছে? না 40 টাকাই দি। না 30 টাকা দে। এই নাও দিতে দুলা ভাই 40 টাকা নিতে তো। ভাই আপনি মানুষ না, ভাই আপনি মানুষ না। আরে কি তো ভাই আপনি মানুষ না। আমি মানুষ নাকি ফেরেশতা? কয় কি হেবলে ফেরেশতা? আপনি ইবলিশ শয়তানের থেকে না বড়? এই মিয়া, ফেরেশতার কোনো অপরাধ নাই। ফেরেশতা এরকম 2 নম্বরই ব্যবসা করে না। এই তুলে আশা করে ধরো। এই কানার করে কানা। পান সিগারেট। এই কানার করে কানা এদিকে দাও। এই এবার কানা করছে। ও আয়ো ভালো মানুষ তুমি। পান সিগারেট, শরবত, পান সিগারেট। খাবো খাবো খাবো, শেয়ার খাবো, শেয়ার খাবো, শেয়ার খাবে মানে? শেয়ার খাবো, শেয়ার। এই বেটা আমাদের কাছে পান সিগারেট আর শরবত আছে, এটা খা। না শেয়ার খাবো, শেয়ার, শেয়ার খাবো। ও বাগো তাইলে তুই ভাত খা। না শেয়ার খাবো। এই তোর পাগলের গোষ্ঠী কি লই মাথা এমনি খারাপ। বাই 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 বাই। মারবেন না, সে আমার বস। কোটি কোটি টাকা বিনিয়োগ করা ফকির হয়ে গেছে। এখন যা পায় তাই খাবে, যা পায় তাই খাবে। শেয়ার খাবো, শেয়ার খাবো, শেয়ার খাবো। এই ভাই আপনি স্যার হাগলটা সরান ভাই। সরান না, মাইরা শেয়ার খাবো, শেয়ার খাবো, শেয়ার খাবো, শেয়ার খাবো। এই কি রে বেটার কোটি কোটি টাকা লস হয়েছে? ও দুলা ভাই আমরা জিতে গেছি। আমাকে লস হয়েছে মাত্র 10 লাখ। হ্যাঁ। আর বেটার হচ্ছে কোটি কোটি। আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। চলো আরে জায়গা মতো তাই বলবো। ওই বাজে যাও। দুলা ভাই কন্ট্রাক্টর ভাড়া চাইতেছে, মানি ব্যাগ তোমার পকেটে, ভাড়া দাও। আসছে এই বেটা, এই 6 জন করে 12 জন এই বসা যায় গাড়িতে। মানি ব্যাগ বাইরে গেছে, দুলা ভাইয়ের মনে জীবন শেষ। দুলা ভাই ভাড়া দাও। হ্যাঁ আরে হোম কি আমার মানি ব্যাগে তো ছিল 40 টাকা। এর তো খালি টাকাইতে। ইয়া আল্লাহ, এদের সব 500 টাকা নোট কতগুলা? তুমি কি দোকান থেকে টাকা মারছো? 1 টাকা। তাহলে এত টাকা আইলো কোথা থেকে? আমি কেটে করে কই এই মানি ব্যাগটা কি আল্লাহ, মানি ব্যাগে তো তোমার ছবি না, এটা কার ছবি? আমার মানি ব্যাগ ভাড়া দিতেছেন। আরে কার মানি ব্যাগ নিছে? ওই বেটার মানি ব্যাগ পেলে। আপনার ভাই 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 আমার দুলা ভাই দিন কানা। এর নিজেরটা মনে করে আপনারটা খুলিয়ে লাইছে ভাই। দিন কানা না পকেট নাই? না না পকেট নাই না ভাই। এই খবরদার পকেট বের করেন না। এই এর সামনে ওই দেব দেব পকেট বের করছি। ভাই না পকেট নাই না, আমার দুলা ভাই নামেন মিয়া বিশ্বাস করে পকেট বের না। না ভাই কি কই? আরে নামেন নামো। ওই আর মারে বাপ।
দান্দানি ভাই আমাকে মারবি ভাই কাঞ্চন, এ কাঞ্চন, আরে এই কাঞ্চন ভাই কই কই আরে কই এই যে আমি এদিকে কই এই তো কই শট বালতি ফুডা হয়ে গেছে, পানি বেড়ে যায়। হায়, তাহলে হায়। শরবত দেখুন কি করে? হায় হায় অনেক বড় ফুটা আমি কি করব তুই এক কাম কর, রাস্তায় যা, ওই প্লাস্টিক দিয়ে ফুটা বন্ধ করে, ওটা করাই লয়ে হয়ে যাইব। প্লাস্টিক দিয়ে ফুটা হ্যাঁ, বন্ধ হ্যাঁ। মানে উনি এই কথা বললে ওনার পেট কাটতে হবে, আর আপনি বললে আমি পেট কেটে ফেলবো। কথা কথা সে আমাকে বলে নারী পুরুষ সমান অধিকার। আরে কোপাল রে, আপনি বুঝতেছেন না নারী পুরুষ তো সমান? তা আমি কি ভুল করছি? রেডিও টেলিভিশন ডেলি দেখি, তিনি বুঝাইতে পারি না, আপনি বুঝান। আরে আপনাদের দুজনের সমস্যাটা কি সেটা আমাকে বলুন। সমস্যা তো একটাই, আমার বাচ্চা আমার পেটে যদি 5 মাস থাকতে পারে, তোর পেটে 5 মাস থাকুক, তাহলে মনে করুন নারী পুরুষ সমান অধিকার। আমি বুঝতে পারছি এটা আপনাদের পারিবারিক সমস্যা, আপনারা আমার এখানে না এসে বাসায় যে সমাধান করুন, ভালো হবে। কথাটা বুঝতে পেরেছেন? আর যদি না পারেন তাহলে পাগলা গাড়াতে যান, যান। আমি তোমার পেটটা ওরে বাবা রে! এখানে প্লাস্টিক সার্জারি করা হয়, এটা তো প্লাস্টিকের কত বড় ছিদ্র আইবনি জানি না, মেকআপটা মনে অনেক বড় আইব। ওরে বাবা যাই। ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওহ, আপনার সমস্যা কি? সমস্যা হলো লিক 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 হয়ে গেছে। লিক হয়ে গেছে মানে? লিক মানে ছিদ্র। ছিদ্র মানে? আরে লিক ছিদ্র হুয়া কিচ্ছু বুঝেন না। মানে কি আরাম পাচ্ছেন বলুন তো আপনার সমস্যা? আরে ভাই আমার কি দেখেন? হ্যাঁ এটা কি দেখতেছেন? প্লাস্টিক সার্জারি করতে হবে। শুয়ে বলুন। শুয়ে পড়বো কোথায়? ওই যে বেডে। আমি শুভ কেন? রুগী তো আমি না। তাহলে কে? ছোট্ট একটা জিনিস শুয়া হয়ে গিয়েছে। পাগল নাকি রে? দেখছেন এটাতে ছিদ্র হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো প্লাস্টিক। আপনার সাইনবোর্ডও লেখা আছে প্লাস্টিক সার্জারি করা হয়। এটারও সার্জারি যেতে লিক, এটা সবাই ব্যান্ডেজ করে দিবেন কালা করে, বুঝছেন নি? আরে ভাই এটা তো আমাদের ব্যাপার না, এটা তো কামারের কুমারের দোকানে যাবে। আর আমাদের ব্যাপারটা হচ্ছে আপনাকে প্লাস্টিক সার্জারি যদি কোনো সমস্যা থাকে প্লাস্টিক সার্জারি করাবে আপনাকে, এটা তো আমাদের ব্যাপার না। মানে কার্ড আছে না? কার আছে না? তো প্লাস্টিক এটা তো কার্ড আছে না, এটা তো মুয়ে গেছে। মুয়ে এটা কি আমি খাচ্ছি? এটা কি করেন আপনি? বুঝছেন আপনার কথা? আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এখানে পাগলের ট্রিটমেন্ট না, এটা নিয়ে পাবনা যান। খবরদার পাগল ছাগল বলবেন না। আমি বংশধর ছেলে, পাবনা আমি চিনি। এই সামান্য ভাবছি আপনি লেখা রাখছেন প্লাস্টিক সার্জারি করা হয়। এই প্লাস্টিক এটা সার্জারি করতে পারেন না। আমি দিলে ডাক্তার, ও ডাক্তার দেখি। পাগল রে ভাই। হায় ফুলটুসি, এর আগেও কিন্তু আমি একবার এসেছিলাম, নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছো? না চিনি নাই। আচ্ছা আচ্ছা বুঝলাম, ওকে কোনো ব্যাপার না। এক কাজ করো, তোমার হালুয়ার মধ্যে একটু বেশি করে চিনি দিয়ে আমাকে একটা হালুয়া দাও। দেখার জন্য তো আমি বের করবো, এর জন্যই তো। এই ভাই থামেন, ফুলটুসি কি কি কয়? আরে দেখেন না, পাগল না ছাগল? কয় কি পাগল রে? হালুয়ার মধ্যে চিনি ফেলতে কয়? কিরে ভাই, চিনি তো হালুয়ার মধ্যে দেওয়াই আছে। ও ভাই আপনার বাড়ি কই? কদিন আগে দেখলাম ওর লোকে ফুটুর ফুটুর করতেছেন, সময় পাস করতেছেন। ঘটনা কি? আপনার উদ্দেশ্যটা কি? আপনি কে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলেন? আমি হলাম এই এলাকার হালকা পাতলা মাস্তান। কি হলো? হালকা পাতলা মাস্তান? তাও আবার এই সাইজ? এই খাটো মানুষ পৃথিবীর সেরা মানুষ, আপনি বাডু বাডু করতেছেন। খবরদার। আপনি কে? এই যে দেখতেছেন না, ভাগায়া উহায়া উজায়া উহায়া বুঝায়া ভাগায়া ভাগায়া উজায়া। এই ভাগায়া উজায়া বুঝতে পারেন নাই? পুরো ওয়ার্ল্ড কাঁপিয়ে আসছি আমি, একেবারে পর্তুগাল থেকে তিতুমির, প্রত্যেকটা জায়গা আমাকে হারে হারে কাঁপে।
10-20টা এসে আমার উপরে পড়ে, আমি খালি ফু মারিয়ে দিলেই সব পালিয়ে যায়। আমি কোনোদিন 10টা-20টা মানুষ যতবার আমাকে মারছে আমি ব্যথা পাইনি, কিন্তু আপনার মতো ওই যে হালকা পাতলারে আমি যদি একটু হালকা পাতলা ফুক দেই আপনি কিন্তু ফুয়ের মধ্যে উড়ে যাবে। ও তার মানে আপনি কুম্ফু ক্যারাডি মাইর শিখে আইছেন, মাইরের ওস্তাদ। তার মানে আপনি মারলে 10 জন শেষ হয়ে যাব, আর 10 জনে মিলে আপনারে মারলে আপনার কিচ্ছু হবে না, এই তো। ফুলটুসি একটু টেস্ট করবো? এই তো আসে কিচ্ছু হয় নাই, কোনো কিছুই আমি ব্যথাই পাচ্ছি না। বাংলা মাইরে কাজ হইতেছে না। আপনার কিচ্ছু হয় নাই, কোনো ব্যথাই পান নেই? আচ্ছা ব্যাপারই না আমার এখানে। আচ্ছা এই দুটা সিনে। আরে ভাই এইটা কি করছেন? এই হাতিটা নিতেছেন কেন? ইট কি করে? আরে ভাই আপনি ইট নিচ্ছেন কেন? পরীক্ষা টরীক্ষা বাদ দেন, আমরা একদিনে এত মাইরের লোড নিতে পারবো না, আমাদের একটা সিস্টেম আছে। ও মাইর খাওয়ার আবার নিয়ম কানুন আছে, তো এটা আগে কইবেন না? কি হইল? কিছু না। ও কিন্তু সামসে তোমার একটা ধোলাই দিয়ে গেল। ভোলা ভাই তুমি এখনো বোকাই রইয়া গেল। যতই বলা আমায় বোকা ভোলা, হ্যাঁ বোকা ভোলা, হায় রে বোকা ভোলা, কাল হবি তুই আমার কোকা কোলা। তোর দিঘার বড়ই যে চাচা ছোলা, হ্যাঁ চাচা ছোলা, তাই সবাই ডাকে তোরে পেটি শিলা। জুলি বলে, হ্যাঁ জুলি বলে আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলো, আর বিল্লো রানী করে আমায় বলো, আর বিল্লো রানী করে তোকে বলো, আর বিল্লো রানী করে তোকে বলো। আরে বাবা, আরে বাবা, তুই যে বলা কোকা কোলা, আরে বাবা, আরে বাবা, তুই যে বলা কোকা কোলা, তুই যে বলা কোকা কোলা। আমি শিলা যে সেক্সি শিলা যে খালি দেখলে হবে খরচা আছে হ্যাপি হাই যতই বলে দেখিস না আর কোকা কোলা তাই নাম দিয়েছি তোর আমি বোকা ভোলা হায় বোকা ভোলা চাচা বোকা ভোলা হায় বোকা ভোলা আমার দিলের বিলে, আমার দিলের বিলেতে আছে লেখা, হ্যাঁ আছে লেখা, আরে আছে লেখা, তুই হিন্দি ফিল্মের আমার রেখা, হিন্দি ফিল্মের আমার রেখা, তুই হিন্দি ফিল্মের আমার রেখা। जोर लगा के धूम धड़का, जोर लगा के धूम धड़का, लेगेছে প্রেমের ঝটকা, दम दमादम पंजा चक्का, ना घर का ना घटका, ले हलवा ले हलवा, ले हलवा हलवा हलवा, ले हलवा। ও আমার সুন্দরী তোমাকে নিয়েই খটকা, শোনো না ফুলটুসি খেলেছি প্রেমের ফটকা, লে হালুয়া
ले हलवा ले हलवा 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 ले हलवा আমার সোনা তোমায় নিয়ে টেনশন জানো না একবার বলো আমায় ছাড়া কাউকে চাও না ও আমার কিউটি আমাদের লাভ হেভি বিউটি আর সব মিথ্যে তুমি আমার অনলি বিউটি ও আমার সুন্দরী তোমাকে নিয়ে খটকা শোনো না ফুলটুসি খেলেছি প্রেমের ফটকা ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा जोर लगा के धूम धड़का लेगेছে প্রেমের ঝটকা दम दमादम पंजा चक्का ना घर का ना घटका ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा ফুলটুসি আমার হালুয়া শোনো হালুয়া আজ রাতে কিন্তু আমি তোমার ঘরে আসছি ঠিক আছে আরেকটা কথা তোমাকে বলে দিই ওই যে মা বারবার ডিস্টার্ব করে যে লোকটা ওই লোকটার নাম কি সেদিন আমাকে বললো কাঞ্চন ও শিট এই আঞ্চন কাঞ্চনকে আমার পিছনে লাগতে না করবা ঠিক আছে সে কিন্তু আমার জন্য খুবই একটা ডিস্টার্ব এই বেটা এই কি ফুটফাটি করতেছস ইয়ে মানে মানি মানি আরে ভাই আপনি আশ্চর্য লোক তো আমাদের রোমান্টিক সিকোয়েন্সের মধ্যে আপনি সবসময় ঢুকে যান আমি ফুলটুসিকে ফুলের মতো আমি তাকে চাই ফুলের মতো ভালোবাসি এজন্যই তো আমি ওর পিছনে একটা কথা জিজ্ঞেস করি তোর কি কোনো লাজ শরম নাই আরে ভাই আপনি তো আজব কথা বলছেন লাজ শরমের কথা শুরু করছেন আপনি জানেন আমাকে দেশে বিদেশে কত সম্মান আমাকে বডি ফিল্টার আমি একটা রাত তোর বডি ফিল্টার ভাই কিসের বডি আর কিসের ফিল্টার এই যে সবাই একটা অন্যরকম আমাকে ব্যাপারটা আমার সবাই সবচেয়ে ভুল হয়েছে রে কিসের ভুল ভাই আবার ভুল ওই দিন আমি তোর দুইটা ইট দিয়ে যদি সেইটা ফেলাইতাম তোর বডিটা রেসা রেসা গুঁড়া গুঁড়া পাত্তরে ভাঙে ফেলাইতাম বডি ফিল্টার এই যে আপনি কিন্তু আবার একটু ভাই বেশি বাড়াবাড়ি করতেছেন অতিরিক্ত কথা বলতেছেন অতিরিক্ত মানে আমার তখন ইচ্ছা করতেছে ওর বাপসা আই তোর দুই তিনজনে মিলে মারি কিসের তোর বডি ফিল্টার ভাই আমি হালুয়া মানে লাভ মানে আমি তাকে কিসের হালুয়া সে হালুয়া আলি হালুয়া বিক্রি করে আমি সে আমার লাভ তোর না তুই কোথা থেকে উড়িয়ে চুরি বইছস আবার আমার আমি এমনি হালুয়া পছন্দ করি আমি ওকেও ভাই তো ঠিক আছে তুই সহ্য পুষ্টির সাথে হালুয়া খা ওর পিছে গুরুস কেন তুই হাড়ি পাতেল ট্যাক্সি বইরে হালুয়া আপনি ভাই ওর পিছনে লাগলেন কেন আপনি আশ্চর্য উইরা এসে কইতে জয়রা পয়রা বসছেন জিজ্ঞেস করলে কোন হোগলা কান দিতেছি জিগাইলে কোন আতা কান দিতেছি কি শুরু করলেন আচ্ছা ওর দিকে ও কারে ভালোবাসে তোরে না আমারে শুধু একবার বলো ফুলটুসি তুমি কাকে ভালোবাসো তুমি আমাকে না ওই কাঞ্চনকে আরে বেটা যা তুই যা মার খেতে যা ভাই ভাই আমার কথা না ফুলটুসি আমার না না ভাই তুই যা বেটা যা এই এটা তোমারে কি কইলো সে বলছে আজ রাতে নাকি আমাদের বাসায় আসবে আজকে বাসা যাইবো মানে আরো বলছে তুমি যেন তার পিছনে না লাগো কি আরো তোমার নামে অনেক খারাপ খারাপ কথা বলছে তো আমি ওর পিছে লাগতাম না আজকে রাত খেলা জমবো ঠিক আছে চলো খালাম্মা ও খালাম্মা তুমি কে আমি কাঞ্চন বাবা কাঞ্চন জি তা আসো বাবা ভিতরে আসো বাইরে কেন ফুলটুসি কি ঘরের ভিতরে আছে হ্যাঁ বাবা ফুলটুসি তো ঘুমাচ্ছে তুমি ঘরে আসো আসসালামু আলাইকুম আপনার শরীর ভালো হ্যাঁ বাবা ভালো আছি তুমি ভালো আছো খুব ভালো আছি কিন্তু একটা অশান্তিতে আছি অশান্তি হইলো ফুলটুসি কি ঘুম যায় হ্যাঁ ফুলটুসি ঘুমাচ্ছে ওর হালুয়া দোকানে হঠাৎ করে একটা ছেলে আমি 2 দিন দেখছি আনাগোনা করতেছে ছেলেটা কি কুম্ফু করাডি না কি জানি কয় শিখিয়ে আইছে আর ফুসফুস সারাদিন এগুলা করে মাছের মতো ফাল ফারে কিছু বুঝি না তুমি দেখছো বাবা আজকে এই ছেলে ফুলটুসির করে আমি তোমাদের বাড়িতে যাব কি সে বেলা ফুলটুসির সাথে ছোটকালে লেখাপড়া করছে একসাথে ওই আমি চিনিয়ে না কি পাশের গ্রামের কি কয় না কয় ওর লোকে খালি হারাটা দিন বক বক করে ওই ছেলেটার আমার সন্দেহ লাগে ওই ছেলেটা আজকে আবার ফুলটুসিরে কইলো যে রাত্রে তোমাকে বাসায় যাবো আমার তো চিন্তা ও যদি ঠিকই আসে এই জন্য আপনাদেরকে সেভ করার জন্য আমি এই রাত্রে বেলা চলে আইছি মনে কিছু নিয়েন না খালাম্মা এই ফুলটুসি এই দেখ কে আইছে দেখ ওট 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 দেখ তোর ভাই আইছে ওট
বাবা কথা বলো তোমরা, সালাম। কথা বলো, চা দিচ্ছি আমি। ঠিক আছে গেলাম। ফুলটু, কি আমি তোমার ভোলা। তো কি করবো, নাচবো নাকি? নাচানাচির কথা বলছো কেন? আমি তোমাকে বলছিলাম না যে আমি রাত্রে আসবো তোমার সাথে দেখা করতে? মাঝখানে আবার বিদ খুঁজে আওয়াজ আসতেছে কার? বাবাই ঘুমাইতেছে। রে বাবা রে, বাবার আর ঘুমানোর জায়গা পাইলো না। তোমার বাবা না অন্য করে ঘুমায়, আজকে এখানে কেন? কথা কইস কেন? আচ্ছা যাক, ফুলটুসি, তোমার বাবার ঘুমটা একটু হালকা পাতলা হয়ে গেলে তুমি একটু বাইরে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আই ভোলার বাচ্চা ভোলা, দূর হ। আরে বাবা, দূর হইতে কাউকে, আমি তোমার কলিজার টুকরা, তোমার কত ভালোবাসি। ফুলটু, একটা ছোট্ট অনুরোধ করতে চাই, তুমি আমার অনুরোধটা রাখবা? রাখবা। কি? আমার ঠোঁটে একটা চুমু খাবা? আমার জীবনটাই ধন্য হয়ে যেত। বলো লক্ষ্মী সোনামণি। আচ্ছা, তুমি চোখটা বন্ধ করো, আমি খাচ্ছি। এই আমি চোখ বন্ধ করলাম, তুমি আমার চুমুটা খাও। এইটা আমার কোন ধরনের সুমা দিলা? পুরা পাটার গন্ধ সুমার মধ্যে। আমার মনে হয় তুমি 2 মাস ধরে দাঁত মাজো না। ও ফুলটু, এইটা আমার কোন ধরনের সুমা দিলা? দূর যাও। তারপরে আমি তোমার উপরে অনেক খুশি। গন্ধে আমার মুখটা কেমন জানি অস্থির তিতা তিতা লাগতেছে। ফুলটুসি, তোমার ঘরে যদি কোনো মিষ্টি বা রসগোল্লা থাকে, লক্ষ্মী সোনামণি আমার একটা দাও, দিবা? আমি একটা মিষ্টি বা রসগোল্লা থাকলে খেতে চাই। আচ্ছা সোনা, তুমি গাল হা করো, আমি দিচ্ছি। শালা 210 বছর আর এই এলাকা আইব না। হ্যাঁ, আর তেজপাতা ঘরে আছে, ও লাগবে না। তুই শুধু 12 কেজি সুজি আর 8 কেজি চিনি নিয়ে আসবি। রাখো তোমার চিনি সুজি, ওইসব কথা কম বুঝি। কালকে রাত্রে তোমার বাসায় অনেক আশা নিয়ে গেছিলাম, একটা রসগোল্লা খাইতে চাইলাম, রসগোল্লা তো খাওয়াইলে না, আমার একটা গরম রড ঢুকাই দিল আমার মুখের মধ্যে। কেন এই কামটা করতে গেলা? আমি কই না কিছু। তুমি করো নাই? তাইলে বুঝতে পারছি, আমারও মনে হয়েছিল তুমি আমার গরম রড এই মুখের মধ্যে ঢুকাইতেই পারো না। এটা নিশ্চয়ই তোমার বাপের কাম। তোমার বাপ করছে? জি না। বাপ করে নাই? তাইলে কনফার্ম তোমার মায়ে। আরে দুধ না, মাও করে নাই? না। কে করছে জলদি কও, আবার মুখে রড ঢুকাইছে কেটা? কাঞ্চন। কাঞ্চন? কাঞ্চন কই পাবো? জলদি কও, কাঞ্চন কই পাবো? আজকে খাইছি কাঞ্চন, তোরে পাইছি কাঞ্চন। আমার মন বলে তুমি আসবে। আজকে তোর একদিন কি আমার একদিন? তুই কাইকারাইতে তুই আমার মুখে গরম রড ঢুকায় দিস। দোস্ত, ওরা সবাই 3 জনে ষড়যন্ত্র করে আমার এদিকে ঢুকাইছে। মা আছে, বাপ আছে, লগে ফুলটুসি আছে। তোরে ভালোবাসে না, আমার দোষ কি? আমারে ভালোবাসে না? না। তাহলে তুই কেন আমার সর্বনষ্ট করলি? আমার মুখে কার চক্রান্তে তুই এই কামটা করলি? আমি আর কোনো চক্রান্ত করবো না। ওই আমারও ভালোবাসে না। আজ থেকে হালুয়া আলী তোর। হালুয়া আমার? আরে হালুয়া না, হালুয়া আলী। হালুয়া আলী। কিন্তু আমার একটা শর্ত আছে। একটা শর্ত? কি শর্ত? ছোট্ট একটা কাজ করে দিতে হবে। ছোট্ট কাজ? হ্যাঁ। যে কোনো কাজ করতে রাজি? আচ্ছা, যে কোনো কাজ না, তোর কাজটা হইলো হ্যাঁ। ওই দেখো, ওই একটা লোক গাছ কাটতেছে কুড়াল দিয়ে, দেখছস?
কই ওই দেখা যায় ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছ হ্যাঁ ওই যে কাটতেছে। কুড়াল দিয়ে হ্যাঁ। কাটতেছে। উনি একটা কথা বললে খুব খুশি হয়। আচ্ছা। উনি আমার আত্মীয়, তুই যে একটা কথা বললে লোকটা অনেক খুশি হবে। তুই ওনাকে যাই বলবি কুক কুক টুক টুক আর বিয়াক কল টুক টুক না তাহলে? কুক 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 শুন আসতে এটা কইলে দোয়া কারে কয় দোয়া এমনি শুরু হয়ে যাইবে কই ফুলটুসি আমার পল্টুসি হালুয়া আমার। হ্যাঁ আর ওই বেটা তোরে দোয়া করব দোয়া করবো। খালি যাইয়া সুন্দরভাবে সালাম দিয়া হ্যাঁ। পরে কুক দিবি ঠিক আছে আচ্ছা। যা অনেক ধন্যবাদ কাঞ্চন দোয়া করিস আচ্ছা, আচ্ছা। কুক আর এখন বলিস না ওখানে যাইয়া বাবাই যা এমন শেষা খাবি হালার ফহালা বুঝবি শুরু হয়েছে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে বাবা? না মানে বলতে চাইছিলাম আর কি কিসের কুক? ও কাঞ্চন তো আমার কইছিল কয়েকবার কবি, একবার কইলে মনে হয় গাইল দেয়, কয়েকবার কইলে মনে হয় দুবাই করবো। চাচা মানে ঘটনা হইতেছে গিয়া কুক কুক কুক। ওই গাদার বাচ্চা, তুই কুক, তোর বাপ কুক, তোর 14 গোষ্ঠী কুক, তোর মা কুক। আহা আমার কথা শুনেন, আমি বুঝতে পারছি আপনার একটু ভালোবাসা দিয়ে কইতে হইব, এই জন্য আপনার বেশি বেশি করে কইলে মনে হয় আপনার কাছ থেকে কটা পামু। কুক ওরে আমার হাতে তোর মরণ, তোরে কেউ বাঁচাইতে পারবো না। ইয়া! আমার হাতে মাই ঘরে কয় এমন দেখবি তোর জিরবে কি হড়া গেছে তোর তো শেষিয়া লাইবে কুড়াইল দিক রে। ওই যে হইতেছে কাঞ্চন, কাঞ্চনের বাচ্চা তুই মনে রাখিস, এই দেশের মানুষ এই মাটিতেই তোর বিচার করবো, মনে রাখিস তুই। ওই যে হায়া পড়ছে ওরে বাবা। পালিও খেয়া লেগেছি, কালচারের বাচ্চা মনে রাখিস, মনে গেছে গা এখনো যায় না। পাঁচ তোরে জিলে ফেলাইছি, আর যদি কোনোদিন কুক দিস তোরে আমি সাগরে ফেলাইমু, মনে রাখিস।